আচ্ছা, জিএসপির ব্যাপারে ওরা প্রশ্ন করেছে। জিএসপির ব্যাপারে যেটা কতগুলো আমি তো আগেই বলেছি যে আমেরিকান অ্যাম্বাসেডারের সাথে কথা হয়েছে ওদের। ওরা জিএসপির ব্যাপারে কিছু কিছু তাদের শর্ত ঠিক বলবো না, কিছু কিছু তাদের কোয়ারিজ আছে, সেইগুলি আমরা বলেছি, তো সেগুলো অলরেডি আমরা উত্তর দিয়েছি। আরও কিছু কংক্রিট, তখন আমি তো ওয়াশিংটনে যখন যাব তখন ওদের সাথে কথা হবে। ডক্টর ইউনূসও যাচ্ছেন, তখন হয়তো আমার সাথে হয়তো ফেস টু ফেস কিছু কথা হবে, কী কী শর্তগুলো আছে সেগুলো আমরা পালন, খুব কঠিন না এইগুলো। বিশেষ করে গার্মেন্ট সেক্টরে কিছু কিছু, এখানে আবার জিএসপির ব্যাপারে অন্য অন্য ইস্যু আছে, শুধু গার্মেন্ট না, আরও ডিসেন্ট ওয়ার্কের ব্যাপারে কতগুলো কন্ডিশন আছে, আমি এগুলো নাই, হ্যাঁ এইগুলো আমি এগুলো কিছু বলছি না। না, এইটা হলো ফরেন ইনভেস্টমেন্ট আনা হলো প্রথমত দেশে আমরা যেটা বলি ইনভেস্টমেন্ট ক্লাইমেট, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, তারপর এখানে যারা আসবে তাদের সুরক্ষা, তাদের রিপ্যাট্রিশনের ব্যাপারে এগুলো তো আমরা যথেষ্ট এখন আমরা বলেছি, এগুলো নিশ্চিত আইনে অলরেডি আছে, তো আমরা এগুলো বলছি, ব্যাংকিং ফ্যাসিলিটিস এগুলো করা। আর সেকেন্ড হলো আপনার তাদেরও অনেক কিছু ইস্যু আছে যারা আসবে, যারা এখানে, অর্থাৎ এফডিআইটা করার জন্য আমরা যথেষ্ট সচেতন, সাথে সাথে কিন্তু ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টের ব্যাপারে আমরা জোর দিচ্ছি। সেটা তো আজকের বিষয় ছিল না, কারণ আমরা স্টক মার্কেট বা স্টক মার্কেট মানে ক্যাপিটাল মার্কেট, এটা খুব উন্নত হয় নাই বিভিন্ন কারণে, ইনসাইডার ট্রেডিং আছে। আপনারা দেখবেন অলরেডি কিন্তু বিএসসি কিন্তু কতগুলো ইনোভেটিভ ইস্যু নিয়েছে, অলরেডি ইনকোয়ারি করছে, একটা ইনকোয়ারি কমিটি করছে, একটা বিশেষজ্ঞ, ওই যে আপনার বন্টন নিয়ে কিছু কিছু আপনারা জানেন, এগুলো নিয়ে কিছু হয়েছে, এগুলো বের করছে। তারপর আমি তাকে বলেছি আরও কিছু কিছু জিনিসগুলো বের করতে, আর কিছু ইনোভেটিভ বিষয় করে। হি ইজ এ ভেরি, সে খুব ডাইনামিক একজন ব্যাংকার, ফাইন্যান্সিয়াল হিসেবে খুবই ভালো, সে বিদেশি ব্যাংকে ছিল অনেক দিন, দেশেও কাজ করেছে এটা। আর আমরা বিডার মাধ্যমে বিডাকে আমরা আরেকটু ইসে করবো, ওটা একটা মেজর সোর্স ফরেন। এটা তো বলবো তো, এক্সপোর্ট ডেটা, এক্সপোর্ট ডেটা, আর তারপর হয় এনবিআরের ডেটাটা, তাই না, এনপিআর যেটা এসআই কোডা যেটা আছে ওটা। থার্ড হলো বাংলাদেশ ব্যাংক যেটা পেয়েছে টাকাটা, ওটাতে কিছু গ্যাপ থাকে, এক্সপোর্ট রিপ্রেজেন্টেশন আপনি সহজে হয় না, তাই না, নষ্ট অ্যাকাউন্টে টাকা থাকে, রিয়েলাইজ করে, আবার ডেফার্ড পেমেন্ট আছে, এগুলো তো আপনারাই জানেন। এটার মধ্যে কিছু থাকে কিন্তু বিগ কিছু না, এবং কী কী কারণে হয় নাই হয়েছে না সেটা তারা এক্সপ্লেন করা যাবে। তখন যেটা হয়ে গেছে হয়ে গেছে, আর ভবিষ্যতে হবে না। আচ্ছা, আজকে প্রথম আলোতে নাকি সব বলে দিয়েছে, আমি আজকে প্রথম আলোটা পড়েন, কারণ আমি জানতাম না যে আজকে পাবলিশ করবে। না না, বাজারের ব্যবস্থা আপনি একটা লক্ষ্য করবেন, এই যে আলুর কোনো দাঁড়ান সবাই কথা, আলুর কোনো ডিউটি নাই, সব উঠিয়ে দেওয়া হয়েছে, পেঁয়াজেরটা কমিয়ে দিয়েছে, বাজারের ব্যবস্থা মানে রিফ্লেক্ট করতে একটু সময়, বাজার তো এমন নয় আপনি প্রডিউস করার সাথে সাথে আপনার বাড়িতে গিয়ে উপস্থিত, আলু কৃষকের ক্ষেত থেকে তো আপনার বাড়িতে যাবে না, অত কত স্টেজ আছে, সেইগুলো যে মিডল ইস্টে কতটা বাধা, ইভেন চাঁদাবাজি, এইগুলো আমরা কমাবার জন্য যথেষ্ট, একটু হাতে সময় লাগবে। আমরা ওই যে স্থানীয় প্রশাসনকে বলেছি, ওরা যেন আবার বেশি মনিটর করতে গেলে কিন্তু ব্যবসাটা আমরা ব্যাঘাত করতে চাই না, এটা কমবে, ডেফিনেটলি কমবে, একেবারে চট করে কমে যাবে না, তবে আমরা যদি সেগুলো অ্যাকশনগুলো নিয়েছি, ওটা ভোক্তা সাধারণ মানুষের যাতে এসে কোনো কষ্টের ইসে না হয় সেটা আমরা চেষ্টা করবো। আমি বলছি এক্সেস প্রফিট করবেন না, প্রফিট করতে হবে, এইগুলো একটু সময় লাগতে পারে, সময় মানে একটা বিরাট একটা সময় লাগবে না, অল্প সময় আপনার হিসেবে পাবেন। আর 100 দিন আমরা 1 মাসে কী করেছি আজকে তো আমি বলেছি, ব্যাংকিং সেক্টরে কী করেছি, অন্য অন্য সেক্টরে কী করেছি আমরা, অন্যরাও বলবে তাদের মোটামুটি। কিন্তু আপনি দেখবেন লোকজনের সবচেয়ে বড় হলো ব্যাংকিং সেক্টর হলো কনফিডেন্সটা আনা, সেটা তো বড় চ্যালেঞ্জ ছিল, মানে ব্যাংকের উপর সে কনফিউশন নিশ্চয়ই চলে আসছে, যে কিছু ব্যাংক প্রবলেম আছে সেটা বাংলাদেশ ব্যাংক অলরেডি রিঅর্গানাইজ করছে, ভালো লোক বসিয়েছে, এখন লোকজনের তো অভাব, মানে কনফিডেন্সের ঘাটতি হওয়ার কথা না।